ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের কষে দেখি 15 নম্বর অধ্যায়টি। ঠিক আছে, দেখো এখানে 15 নম্বর অধ্যায়ের 16 দাগ পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা করব 17, 18, 19 এবং 20 এই চারটা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আগের অঙ্কগুলো যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো দেখার আগে অবশ্যই তোমরা কিন্তু পার্ট 1 ভিডিওটা দেখে নেবে, কারণ পার্ট 1 ভিডিওতে সময় ও দূরত্ব সম্বন্ধে বেসিক ধারণাটা তোমরা পেয়ে যাবে। তো চলো দেখি 17 অঙ্কটা কি বলেছে। ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। দেখো আমি আগেও বলেছি, কোনো সুড়ঙ্গ, সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে সেই সেতুর দৈর্ঘ্য বা সুড়ঙ্গের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে দেখো এখানে 100 মিটার লম্বা একটা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গকে অতিক্রম করছে। তার মানেই হলো 21 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে নিজের দৈর্ঘ্য অর্থাৎ 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির গতিবেগ দেওয়া আছে দেখো ঘন্টায় 48 কিমি, মানে 1 ঘন্টায় সে 48 কিমি যাচ্ছে, মানে 3600 সেকেন্ডে 48,000 মিটার যাচ্ছে। আমরা এইভাবে করব, তাহলে 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, 1 সেকেন্ডে কত যায় আর 21 সেকেন্ডে কত যায়। 21 সেকেন্ডে যে দূরত্ব তো যাবে সেটাই হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য। এরপরে ওখান থেকে তাহলে 100 মাইনাস করলে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য পেয়ে যাবো। বোঝা গেল? তো চলো করা যাক। এখানে লিখব সময়, ব্র্যাকেটে হচ্ছে সেকেন্ড, এখানে লিখব দূরত্ব, ব্র্যাকেটে মিটার। ট্রেনটার গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 48 কিমি, অর্থাৎ 1 ঘন্টার সমান কত হয় 3600 সেকেন্ড বা 60 গুণিত 60 সেকেন্ডও লিখতে পারো। 48 কিমি, কিমিকে মিটার করো তাহলে 48 হয়, কিমিকে মিটার করলে হবে 48,000 মিটার। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার, 21 সেকেন্ডে সে কত যাবে। এটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, অতএব ট্রেনটি 3600 সেকেন্ডে যায় সমান 48,000 মিটার। ঠিক আছে, ট্রেনটি 1 সেকেন্ডে যায় সমান 48,000 বাই 3600 মিটার। ট্রেনটি 21 সেকেন্ডে যায় সমান 48,000 গুণিত 21 বাই 3600। বোঝা গেল? এখানে দুটো শূন্য কাটো, কাটলাম, 6 দিয়ে কাটছি, 6 6 36। ঠিক আছে, 6 8 48, শূন্য, 3 2 6, 3 7 21, শূন্য শূন্য কাটলাম, 6 6 36, 6 8 48, শূন্য, 3 7 21, 3 2 6, 2 দিয়ে কাটলাম, 2 4 8, শূন্য, সমান 4 7 28, 280 মিটার। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 280 মিটার, আর এই 280 মিটারের মানেই হচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য। ঠিক আছে, অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য সমান কত হবে না 280 মাইনাস ট্রেনটার দৈর্ঘ্য কত 100 মিটার সমান কত হবে 180 মিটার। বোঝা গেল? এটা হবে অ্যান্সার। 18 প্রশ্নটা বলেছে, দেখো একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি। দেখো ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে।
আবার ট্রেনটি যখন একজন ব্যক্তিকে অতিক্রম করছে তখন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে বলাই আছে দেখো 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে, মানে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর 22 সেকেন্ডে অতিক্রম করছে প্ল্যাটফর্মটা 150 মিটার লম্বা প্ল্যাটফর্মটাকে, তাই তো। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ লিখি, এখানে লিখব 22 সেকেন্ডে দূরত্ব যায় 22 সেকেন্ডে দূরত্ব যায় কত, 22 সেকেন্ডে যায় 150 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। এরপর হবে 10 সেকেন্ডে যায়, 10 সেকেন্ডে দূরত্ব যায় সমান কত হবে না, এটা হবে তোমার 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যই যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি বিয়োগ করি আমি কি পাবো দেখো, নিজের দৈর্ঘ্য কাটবে, এটা কত হবে 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে দূরত্ব যায় সমান 150 মিটার, ঠিক আছে। এরপর আমাকে বলেছে কি না ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ। ট্রেনটির দৈর্ঘ্য 10 সেকেন্ডে যে দূরত্ব গেছে সেটাই হবে ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে এখান থেকে 10 সেকেন্ডে বের করো। 1 সেকেন্ডে দূরত্ব যায়, এটা বানান করে লিখো, 12 সেকেন্ডে দূরত্ব যাচ্ছে 150 মিটার, 1 সেকেন্ডে দূরত্ব যায় 150/12 মিটার, এখানে আছে আমার কত 10 সেকেন্ডে দূরত্ব যায় সমান 150 গুণিত 10/12, 2 6 12, 2 5 10, 3 2 6, 3 5 15, 0 25 2 50 সমান কত হচ্ছে 5 25 125 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান 125 মিটার। এটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। ওইরকম একইভাবে গতিবেগ বের করব। 12 সেকেন্ডে ট্রেনটি 12 সেকেন্ডে দূরত্ব যায় 150 মিটার, 1 সেকেন্ডে কত যায় 3600 সেকেন্ডে কত যায়, ঠিক আছে। তাহলে গতিবেগ লিখবো আমরা 12 সেকেন্ডে যায়, 12 সেকেন্ডে ট্রেনটি দূরত্ব যায়, 12 সেকেন্ডে দূরত্ব যায় সমান 150 মিটার, ঠিক আছে। 1 সেকেন্ডে দূরত্ব যায় সমান 150/12 মিটার, কম যাবে তার মানে ভাগ হলো। এরপর আমরা এখানে বের করব 3600 সেকেন্ডে দূরত্ব যায় সমান 150 গুণিত 3600/12, ঠিক আছে। 4 দিয়ে কাটছি দেখো, 4 3 12, 4 9 36, 0 0, 3 3 9, 0 0, ঠিক আছে। 300 হলো, এখানে 150 আছে, 3 15 45,000 মিটার, ঠিক আছে। এটাকে আমি কিলোমিটারে করব, মানে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 15,000/1000 কিমি হয়ে গেল এটা, ঠিক আছে। 0 0 কাটলো, সমান কত হচ্ছে 45 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ সমান 45 কিমি পার ঘন্টা। বোঝা গেল? এটাই হলো অ্যান্সার। 19-এর প্রশ্নটাতে বলছে দেখো, ড্যাশ মিটার ও ড্যাশ মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় ড্যাশ কিমি ও ঘন্টায় ড্যাশ কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করে লিখি। দেখো, যখন মিলিত হচ্ছে তারপরে যখন অতিক্রম করবে, তার মানে ট্রেন দুটার নিজেদের দৈর্ঘ্য কত সময় অতিক্রম করবে সেটা বলছে, ঠিক আছে। আমি এখানে ধরে নিচ্ছি 130 মিটার একটা ট্রেন, আমি এখানে ধরে নিচ্ছি একটা ট্রেনের দৈর্ঘ্য 130 মিটার আর একটা ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার, ঠিক আছে। তাহলে ট্রেন দুটি কী হচ্ছে, পাশাপাশি দুটি লাইনে কত গতিবেগে ছুটছে, ধরো 130 যেটা সেটা হচ্ছে 50 কিমি পার গতিবেগে ছুটছে, আর যেটা 90 মিটার লম্বা সেটা 60 কিলোমিটার গতিবেগে ছুটছে। তাহলে পরস্পরের দিকে এগিয়ে আসছে, তাহলে মিলিত হওয়ার পর কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এটা দেখো, আমি এই সংখ্যাগুলো বসিয়েছি, তোমরা নিজের মতো সংখ্যা বসিয়ে করতে পারো।
তাহলে এখানে দেখো দুটি ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে, এটা ধরো ট্রেন লাইন, এটা এই একটা ট্রেন ধরো, এই একটা ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে, এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, তার মানে দেখো 1 ঘন্টায় যে দূরত্বটা তারা অতিক্রম করবে কতটা, এই ট্রেনটা 1 ঘন্টায় যাওয়া যায়, এই ট্রেনটা 1 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্বটা অতিক্রম করবে, মানে গতিবেগ দুটো যোগ হবে, 1 ঘন্টায় যাচ্ছে তাদের গতিবেগের যোগফল। এবার তারা যখন একখানে মিলিত হলো, ধরো মিলিত হওয়ার কতক্ষণ পরে তারা ওই পরস্পরকে অতিক্রম করবে, মিলিত হওয়ার পর তারা মোট যে দূরত্বটা যাবে সেটা হবে দুটো ট্রেনের যোগফল, ঠিক আছে। এখানে আমি দুটো ট্রেন ধরেছি 130 মিটার 90 মিটার, তার মানে লাস্টে তারা 130 মিটার আর 90 মিটার, ঠিক আছে, সমান হচ্ছে 9 3 12 2 220 মিটার যে দূরত্ব, এটা কত মানে যেতে কত টাইম নেবে সেটাই বের করলেই হবে আমাদের, ঠিক আছে। ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে 130 মিটার ও 90 মিটার, ঠিক আছে। ট্রেন দুটির গতিবেগ যথাক্রমে 50 কিমি পার ঘন্টা ও 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে, এটা আমি ধরলাম। তাহলে দেখো যেহেতু ট্রেন দুটি পরস্পরের দিকে এগিয়ে আসছে, তার মানে 1 ঘন্টায় তারা অতিক্রম করবে তাদের গতিবেগ কত, 50 যুক্ত 60 110 কিমি, তারপরে তাহলে 130 যুক্ত 90 কত হচ্ছে 220 মিটার যেতে কত টাইম নেবে, এটা বের করলে হয়ে যাবে। তাহলে এখানে লিখব যেহেতু ট্রেন দুটি পরস্পরের দিকে আসছে, তাই ট্রেন দুটি একত্রে 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করবে, যেহেতু ট্রেন দুটি পরস্পর দিকে আসছে তাই ট্রেন দুটি একত্রে 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করবে, তাদের গতিবেগের যোগফল হবে এক্ষেত্রে। যদি ট্রেন দুটো পরস্পর দিকে আসে তাহলে গতিবেগগুলো যোগ হবে, যদি একই দিকে যায় তাহলে কিন্তু গতিবেগগুলো বিয়োগ হবে। তাহলে এখানে দেখো একত্রে 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করবে 50 কিমি যুক্ত 60 কিমি সমান হচ্ছে 110 কিমি সমান 11 110 তারপরে গুণিত 1000 মিটার, ঠিক আছে। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হবে, অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে লিখব দূরত্ব, ব্র্যাকেটে হচ্ছে মিটার, এখানে হচ্ছে সময়, ব্র্যাকেটে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো তারা 1 ঘন্টায় যাচ্ছে কত, 110 কিলোমিটার গুণিত 1000 মিটার, তাহলে 110 তারপরে 1000 এত মিটার যাচ্ছে, কত সময় নিচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে। 1 ঘন্টা টাইম নিচ্ছে, তার মানে 3600 সেকেন্ড। এরপরে দেখো তারা মিলিত হলো, মিলিত হওয়ার কতক্ষণ পর তারা পরস্পরকে অতিক্রম করবে, ট্রেন দুটার যোগফল, ট্রেন দুটার যোগফল যে দূরত্ব সেটা অতিক্রম করতে কত টাইম নেবে সেটা বের করলে হবে। এটা হবে তোমার 130 যুক্ত 90 সমান কত হচ্ছে 220, এটা কত বোঝা গেল। এটা একই নিয়ম করবো আমরা, বা সমানুপাতও করতে পারো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে লিখব 1,10,000 মিটার দূরত্ব যায় 3600 সেকেন্ডে, 1 মিটার দূরত্ব যায় 3600 বাই 1,10,000 সেকেন্ডে, কত আছে বেরিয়েছে আমার 220, তো
তাহলে 220 মিটার দূরত্ব যায় কত সেকেন্ডে? 3600 গুণিত 220 বাই 1,10,000, বোঝা গেল? 3টা শূন্য কাটো, কাটলাম। 11 10 110, 11 2 22 সমান কত হচ্ছে? 36 দুগুণে 72 বাই 10 সেকেন্ডে, ঠিক আছে, সমান হচ্ছে 7.2 সেকেন্ডে, বোঝা গেল? অর্থাৎ ট্রেন দুটি পরস্পরকে 7.2 সেকেন্ডে অতিক্রম করবে। 20 প্রশ্নটা বলছে দেখো, 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আর একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে? এটা দেখো, যেহেতু ট্রেন দুটি একই দিকে চলছে, মানে এদের অভিমুখ দুটো একই, ট্রেন দুটোর অভিমুখ একই দিকে, ঠিক আছে, তার মানে কী হবে, এখানে ট্রেন দুটি ঘন্টায় 1 ঘন্টায় অতিক্রম করবে ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল, ঠিক আছে। এটা ধরো একটা ট্রেন, পিছন থেকে আরেকটা ট্রেন যাচ্ছে সিডি, ঠিক আছে, ধরো এখানে এসে মিলল এবি সিডি, এখানে এসে মিলিত হলো। এরপরে ধরো এই ক্রস করবে কখন? একে অতিক্রম করা মানে এই দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করা, মানে এবি ট্রেনটাকে এটা অতিক্রম করতে গেলে এবি ট্রেনটিকে যদি সিডি ট্রেন অতিক্রম করতে চায় তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে? এত, অর্থাৎ কী হচ্ছে, এই ট্রেনটার যা দৈর্ঘ্য প্লাস এই ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে এই দুটো দূরত্ব অতিক্রম করতে পারলেই সে ওই ট্রেনটাকে অতিক্রম করতে পারবে। তো এতটা দূরত্ব, তাই তো, মানে ট্রেন দুটোর যোগফল যেটা হবে সেটাই, যদি অতিক্রম করতে যে টাইম লাগবে সেটাই হচ্ছে তোমার ট্রেনটিকে অতিক্রম করতে টাইম লাগা, ঠিক আছে। ট্রেন দুটির দৈর্ঘ্য দেওয়া আছে কি, যেটা মালগাড়ি সেটার দৈর্ঘ্য দেওয়া আছে 250 মিটার এবং মেল ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, ঠিক আছে। এরপরে ট্রেন দুটির গতিবেগ, মালগাড়ির গতিবেগ দেওয়া আছে 33 কিমি পার ঘন্টা এবং মেল ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা, বোঝা গেল? এটা যদি হয় তাহলে দেখো ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, অর্থাৎ অভিমুখ একই আছে। যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে তাই ট্রেন দুটি 1 ঘন্টায় দূরত্ব যাবে কত? 1 ঘন্টায় দূরত্ব যাবে, এদের গতিবেগটা মাইনাস হবে, ঠিক আছে, সমান 60 মাইনাস 33 কিমি পার ঘন্টা, ঠিক আছে, সমান কী হবে, 3 গুলো 10 7, হাতে 1 4, 4 করলে 6 2, 27 কিমি, সরি এটা লিখব না। যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে তাই ট্রেন দুটি 1 ঘন্টায় দূরত্ব যাবে 60 মাইনাস 33 কিমি, ঠিক আছে, সমান 27 কিমি, সমান এটাকে আমি মিটারে করব, সমান 27,000 মিটার, বোঝা গেল? তাহলে আমরা গণিত ভাষার সমস্যাটি হবে এরকম, এখানে লিখব দূরত্ব, ব্র্যাকেটে হচ্ছে মিটার, এখানে লিখব সময়, ব্র্যাকেটে হচ্ছে তোমার সেকেন্ড, ঠিক আছে। এখানে দেখো ট্রেন দুটি 27,000 মিটার দূরত্ব যাবে, কত সেকেন্ড টাইম নেবে? 3600 সেকেন্ড, 1 ঘন্টায় যাচ্ছে মানে 3600 সেকেন্ড। এরপর এখানে হবে তোমার ট্রেন দুটির যোগফল, ট্রেন দুটি মানে কত আছে 250 প্লাস 200 সমান কত হচ্ছে 450, কত সময় লাগবে? তার মানে কি হচ্ছে 27,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, 450 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লিখব অতএব 27,000 মিটার দূরত্ব যায়, 27,000 মিটার দূরত্ব যায় 3600 সেকেন্ডে, বোঝা গেল? 1 মিটার দূরত্ব যায় সমান
3600 বাই 27000 সেকেন্ডে 450 মিটার দূরত্ব যায়, সমান কত হবে? 3600 গুণিত 450 বাই 27000। বোঝা গেল? এখানে দুটো শূন্য, এ একটা তিনটা, এর নিচে তিনটা কাটলাম, ঠিক আছে। 3 9 27, 4 9 36, 3 15 45, সমান কত হচ্ছে? 4 15 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট, ঠিক আছে। অর্থাৎ ট্রেন দুটি, মানে ওই যে মালগাড়িটি ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে, অর্থাৎ মেল ট্রেনটি পিছন দিক থেকে এসে মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সে অতিক্রম করবে, ঠিক আছে। এটা তোমরা লিখে দেবে। তা আজ এই পর্যন্ত, পরের দিনে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ নোটিফিকেশন ফোনে পেয়ে যাও।